অফশোর ঋণের সুদের উপর 20% কর আরোপ করতে যাচ্ছে সরকার। আসন্ন বাজেটেই অন্তর্ভুক্ত হতে পারে এই প্রস্তাব। নতুন করে 10% ভ্যাট বাড়তে পারে রড উৎপাদনেও। বিশ্লেষকরা বলছেন, এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বৈদেশিক বিনিয়োগ এবং ব্যবসায়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বিনিয়োগ বাড়াতে দীর্ঘদিন ধরে অফশোর ব্যাংকিংয়ে দেওয়া হয়েছে নানা সুবিধা। সহজ শর্তে ব্যবসা, লভ্যাংশ প্রদান সহ সুদের উপর রাখা হতো না কোনো কর। 2023-24 অর্থ বছরে অফশোর ঋণের সুদের উপর কর আরোপের বিধান করা হলেও পরে তা অব্যাহতি দেওয়া হয়। যদিও দেশি ব্যাংকিংয়ের ক্ষেত্রে ঋণের সুদের উপর কর বাধ্যতামূলক। তবে কর অব্যাহতির রীতি থেকে সরে আসছে সরকার। বৈদেশিক মুদ্রার সংকট না থাকায় পুনরায় বসানো হচ্ছে অফশোর ঋণের সুদের উপর কর, যার পরিমাণ হতে পারে 20%। এই নীতির ফলে স্থানীয় এবং বৈদেশিক ঋণের ভেতর বৈষম্য কমলেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বৈদেশিক বিনিয়োগে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এমন মত বিশ্লেষকদের। আমাদের এই লোনগুলো আসলে হয়তো জাপান থেকে, চায়না থেকে, আমেরিকা থেকে, ইউকে থেকে। ওই দেশের সরকার বাংলাদেশের সরকারের সাথে অলরেডি চুক্তি করেছে যে ভাই, তোমার দেশে যদি কোনো আমি লোন দিয়ে থাকি, যদি ইন্টারেস্ট ইনকাম আর্ন করে থাকি, তাহলে এখানে 10% ট্যাক্স হবে। তাহলে সেক্ষেত্রে তো অব্যাহতিটা কতটুকু আপনার কি সামঞ্জস্যপূর্ণ সেটা ভেবে দেখা দরকার। এই ক্ষেত্রে কিন্তু যারা বিদেশি বিনিয়োগকারী আছেন তারা নিরুৎসাহিত হবেন এবং বাংলাদেশ সরকার যেটা মূলত $1 ট্রিলিয়ন অর্থনীতি অ্যাচিভ করতে চাচ্ছেন সেখানে কিন্তু আসলে বাধাগ্রস্ত হতে পারে। অন্যদিকে বাড়তি রাজস্ব আদায়ে এবার কর বসানো হচ্ছে নির্মাণ শিল্পেও, যার আওতায় রড উৎপাদনে 10% মূল্য সংযোজন কর যুক্ত করার প্রস্তাবনা রয়েছে এনবিআর-এর। এর ফলে বিভিন্ন ধরনের রডে প্রতি টনে নতুন করে ভ্যাট যুক্ত হতে পারে 150 থেকে 220 টাকা। ফলে নির্মাণ খাতে ব্যয় বেড়ে সামগ্রিক অর্থনীতিতে পড়তে পারে নেতিবাচক প্রভাব, জানান বিশ্লেষকরা। রেট বৃদ্ধি করে রাজস্ব আয় বৃদ্ধি করার খুব কঠিন। এটার ফলে যদি কোনো অ্যাডভার্স ইম্প্যাক্ট যাদের উপরে আপনি করটা প্রয়োগ করছেন তাদের কার্যক্রম, তাদের অ্যাক্টিভিটির উপরে কোনো অ্যাডভার্স ইম্প্যাক্ট হয়, যার কারণে ওই অ্যাক্টিভিটিটা কমে যায়, তাহলে তো ওখান থেকে হার বেশি হলেও আদায় তো বেশি হবে না। আগামী অর্থ বছরে 6 লাখ কোটি টাকার বেশি রাজস্ব আদায়ের লক্ষ্য এনবিআর-এর। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।